পঞ্চম শতাব্দীতে প্রাচীন গ্রিসে হাতে লেখা বই দিয়ে শুরু হয় ব্যক্তিগত লাইব্রেরির প্রচলন। এরপর ষষ্ঠ শতাব্দীতে কনস্টান্টিনোপল এবং আলেকজান্দ্রিয়ায় প্রথম মহান গ্রন্থাগার তৈরি হয়। তারপর থেকেই ধীরে ধীরে বিশ্বময় ছড়িয়ে পড়ে লাইব্রেরির তাৎপর্য এবং মাহাত্ম্য। তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের হক ফাতেমা পাঠাগারে। সবাইকে স্বাগত ফেব্রুয়ারি মাস জুড়ে নিয়মিত আয়োজন আমাদের পাঠাগারে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক ছেলেমেয়েরা এখনের যুগে একটু বই কম পড়ে বা আসতে চায় না। যখন আমরা সকলে মিলে পাঠাগারে উপস্থিত হয়ে বই পড়ি তখন ছেলেরা আমাদেরকে দেখে অনেক উৎসাহ বাড়ে। আমরা যখন স্কুলে বসি তখন আমরা আলোচনা করি শুধু বই পড়া নিয়ে, এইগুলাই আলোচনা করি, নেতিবাচক আলোচনা করি। এবং আমাদের পাশেই পাঠাগার আছে, সেখান থেকে বই আমরা নেই, আমাদের ছেলেমেয়েরা নেই, স্কুলের ছেলেমেয়েরা ওরা নেয়, ওদের আম্মা আব্বাও ওরা বাড়িতে চর্চা করে। আমি ক্লাস 7 থেকে এখানে আসা যাওয়া করি। বলা যায় যে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রায় প্রতিদিন এখান থেকে বই নিয়ে পড়াশোনা করেছি। এরপরে জেলা শহরে যাওয়ার পরে হয়তো একটু কম কম আসা হয়। তো আমাদের সময়ে আমরা যারা বন্ধুবান্ধব ছিলাম তাদেরকে নিয়ে এই পাঠাগারে এসে বই পড়া এবং বিভিন্ন আদার অ্যাক্টিভিটির সাথে আমরা যুক্ত ছিলাম, যেমন কুইজ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তির প্রতিযোগিতা। তখন যেটা হতো যে আমরা বই পড়া এবং খেলাধুলার মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রাখতাম। কথা বলছি হক ফাতেমা পাঠাগারের গ্রন্থাগারিক এহসানুল হক তানভীরের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাই যে এই পাঠাগারে বর্তমানে বইয়ের সংখ্যা কতটা এবং কি কি ধরনের কি ক্যাটাগরির বই আপনারা সংরক্ষণ করছেন? বর্তমানে আমাদের পাঠাগারে 7000-এর উপরে বই আছে এবং এখানে মুক্তিযুদ্ধ বিষয়ে বই আছে, এখানে পল্লী সাহিত্য, কিশোর সাহিত্য, এছাড়াও ধর্মীয় বই আছে এবং আমাদের এখানে প্রতিদিন 4টা করে পত্রিকা আসে। আপনি জাতীয় গ্রন্থাগার কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত একজন গ্রন্থাগারিক, তো সেই ক্ষেত্রে এখনকার তরুণরা অনেক ক্ষেত্রে বই পড়ার প্রতি একটু কম আগ্রহী হয়। তাদেরকে এখানে আরও বেশি আগ্রহী করে তোলার ব্যাপারে আপনারা কোনো কৌশল অবলম্বন করেন কিনা? আমরা হক ফাতেমা পাঠাগার থেকে প্রতি বছরই বিভিন্ন কুইজ প্রতিযোগিতা করি এবং এখানে যাতে পাঠক বৃদ্ধি পায় সেজন্য আমরা প্রতিনিয়তই কার্যক্রম পরিচালনা করে থাকি এবং পুরস্কারের ব্যবস্থাও থাকে। প্রতি বছরেই আমরা দেখা যাচ্ছে যে বেশি বই পড়বে এবং ওই পড়ার বিষয় থেকে আমরা কুইজ আকারে কিছু প্রশ্ন করি এবং সেই প্রশ্ন থেকে যারা সবচেয়ে বেশি ভালো করে তাদেরকে আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে এনে ওদেরকে পুরস্কৃত করি, যাতে অন্যরাও যাতে এখান থেকে উপকৃত হয় এবং আকৃষ্ট হয়। সামাজিক সচেতনতামূলক অনেক কাজেও আপনারা সম্পৃক্ত, সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে চাই। আমরা বাল্যবিবাহ, যৌতুক বিরোধী আন্দোলন এবং যাতে ছেলে মেয়েরা বর্তমানে দেখা যাচ্ছে মোবাইল গেমের প্রতি আসক্ত, দেখা যাচ্ছে নেশার প্রতি আসক্ত, এ থেকে কীভাবে এদেরকে দূরে রাখা যায় এবং সচেতনতা বৃদ্ধি করা যায় এই বিষয়ে আমরা প্রায় প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। চমৎকার। আর এই পাঠাগার পরিচালনা করতে যে বা গ্রন্থাগারিকের যে দায়িত্বগুলো রয়েছে সেসব পালন করতে যে কোনো বাধার সম্মুখীন হন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা ব্যক্তিগতভাবেই পাঠাগারটা পরিচালনা করছি। দেখা যাচ্ছে পাঠকের যে চাহিদা, বর্তমানের যুগে পাঠকের যে চাহিদা অনুযায়ী আমাদের কাছে বই নেই, পর্যাপ্ত পরিমাণ বই নেই। পাঠকরা এখন অনেক আধুনিক, পাঠকরা অনেক প্রকার বই চায়, আমাদের এখানে আসলে এই ধরনের বইও নাই।
অল্প সংখ্যক বই আছে। দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বইয়ের চাহিদা বাড়ছে। আর গ্রামের এলাকায় সুযোগ সুবিধাও কম, ইন্টারনেটের মাধ্যমে এখন সবাই পড়াশোনা করে ফেলতেছে। তো এই দিক থেকে আমরা স্বীকার করে নিতে হয় যে আমরা একটু পিছিয়ে আছি। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি গ্রামীণ পাঠাগারের প্রতি একটু মনোনিবেশ করে তাহলে হয়তো বা ইনশাল্লাহ ভালো হবে আর কি। শিয়াল ও আঙ্গুর, কচ্ছপ ও খরগোশের গল্প, এসব গল্প শোনেননি এমন মানুষ হাতে গোনা। একদিকে যেমন আছে ঈশপের এসব গল্প, অন্যদিকে আছে দেশি বিদেশি সাহিত্য, রান্না ও কৃষি বিষয়ক বই, এছাড়া ধর্মীয় বই সহ নানা ধরনের বইয়ের সমাহার। আর তাই তো শিশু থেকে বৃদ্ধ, নারী ও পুরুষ সব বয়সী বই পড়ুয়াদের দেখা মেলে এই পাঠাগারে। সরকারি চাকরি থেকে অবসরে আসার পর খুব একাকিত্ব বোধ করতাম। তারপর খোঁজ করে দেখলাম যে আমাদের নামদার রোড একটি হক ফাতেমা পাঠাগার সুপ্রতিষ্ঠিত। আমি এখানে নিয়মিত আসি, এখানে এসে বই পড়ি, বই পড়ে অনেক জ্ঞানের চর্চা করি। বই পড়লে পৃথিবী সম্পর্কে জানা যায়। তাই ছেলে মেয়েদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, আপনারা পাঠাগারমুখী হন, বই পড়েন, সামাজিক অবক্ষয় অনেক দূর হয়ে যাবে। আমি মানবিক শাখার একজন শিক্ষার্থী। আমার অনেক রাজনীতি, বিশ্ব রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানতে হয়, যেটা আমার পাঠ্যপুস্তকে সরাসরি পাই না। তার জন্য আমার অনেক সাহিত্য বিষয়ক বইয়ের প্রয়োজন পড়ে, যার জন্য আমার যে সময় প্রয়োজন পড়ে সেই সময় আমরা আমাদের হাতের কাছে যে পাঠাগারটা আছে সেই পাঠাগারে চলে আসি। আমার এই বয়সে আমার বন্ধু বান্ধব যা আছে এই পর্যন্ত অনেকে মাদকাসক্তির সাথে জড়িত হয়ে গেছে। তাই আমি সেই মাদকাসক্তি থেকে দূরে থাকার জন্য আমি এই পাঠাগারে, হক ফাতেমা পাঠাগারে এসে বই পড়ি। আমি এই বই থেকে অনেক কিছু সংগ্রহ করতে পারি, অনেক জ্ঞান। আমার বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের প্রয়োজন হয়ে থাকে, তো সেই বইগুলো আমি সবসময় আমার হাতের কাছে পাই না। আমার বাড়ির পাশে একটা পাঠাগার আছে, এই পাঠাগার থেকে আমি সেই বইগুলো সংগ্রহ করতে পারি। মূলত ছাত্রজীবন থেকে আমার লেখালেখি এবং বই পাঠের প্রতি একটা উৎসাহ ছিল। সেই সূত্র ধরে 1982 সনে আমরা এই পারিবারিকভাবে এই পাঠাগারটি প্রতিষ্ঠা করি। আমাদের পৈতৃক সম্পত্তি থেকে 5 শতক জায়গা এই পাঠাগারের নামে আমরা রেজিস্ট্রি করে দিয়েছি এবং ওই ভূমিতে এই পাঠাগারটি অবস্থিত আছে। আমার মরহুম পিতা টি আই আজিজুল হক সাহেব নান্দাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ওনার নামের অংশ এবং আমার আম্মার নামের অংশ হিসাবে এই হক ফাতেমা পাঠাগার প্রতিষ্ঠা এবং দীর্ঘ এই 43 বছর যাবৎ আজকের এই অবস্থানে পাঠাগারটি এসেছে। আমরা দেখেছি যে এখানে প্রায় সব বয়সের মানুষ আসেন, বিশেষ করে শিক্ষার্থীরা যারা আসে তাদের বাড়িতে বই নিয়ে যাবার বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। সাথেই দেখেছেন বিশাল স্কুল, নান্দাইল উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, একটা বড় বাজার আছে। আমি যেহেতু গ্রামীণ পর্যায়ে সাংবাদিকতা করি, আমি 4টা পত্রিকা, এখানে 2টি পত্রিকা পাঠাগারের টাকায় কেনা হয় আর 2টি পত্রিকা আমি নিজেও সৌজন্য পাই, এগুলো পাঠাগারি দিয়ে দিই। তো এই পত্রিকা পড়ার জন্য অনেক মুরব্বী পাঠকরা আছে। আর ছাত্রছাত্রীদের জন্য সকালের বেলা স্কুলে যাওয়া টিফিন টাইম, ওই ছাত্রীরা এসে পাঠাগারটাকে ব্যবহার করে। এক্ষেত্রে আমাদের যে মহিলা টিচার জীবন্যাসা দীপ্তি ভালো ভূমিকা রাখে। এবং আমরা এই পাঠাগার শুধু বই পড়া কার্যক্রম না, আপনারা লক্ষ্য করেছেন আমরা বিভিন্ন ক্যাম্পিং করে থাকি বই পড়া আন্দোলনকে জোরদার করার জন্য। মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং এগুলো নিয়েও আমরা আমাদের নান্দাইল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ক্যাম্পিং করে থাকি। পড়িলে
বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। আর ভেতরের সেই অন্ধকারকে দূর করতে এভাবে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও কাজ করে যাচ্ছে কিছু পাঠাগার এবং এর পেছনে কাজ করে যাচ্ছেন কিছু নিবেদিত প্রাণ। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি আজকের আয়োজন। আগামীতে দেখা হবে অন্য কোনো পর্বে।